আসসালামু আলাইকুম। আমি তো ওয়াবি ওয়াবি দেখে ভোট দেওয়া যাবে ভাই। দেখেন, আপনারা আপনাদের আদর্শের কথা মাঠে বলেন, ইসলামের আলোকে আমরা আমাদের আদর্শের কথা বলি, ইসলামের আলোকে। এটা 1400 বছর থেকে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু আমি যে দায়িত্ব নিয়ে মাঠে আত্মপ্রকাশ করেছি, এটা হলো রাজনীতি। আর রাজনীতি হয় আকীদার ভিত্তিতে না, রাজনীতি হয় ইনসাফের ভিত্তিতে। সুতরাং আমি যখন রাজনীতি করবো, ইনসাফের ভিত্তিতে করবো। আপনাদের দলিল দিয়ে কথা বলছেন না, যারা ওয়াবি খেসে করা যাবে না, এটা আমার কথা না, এটা দলিল। এটা হলো যাদের আকীদার মধ্যে কোনো কথা আমার মতো থাকে, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। আপনি তো ওইজন না, আপনি তো ওইজন ওয়াবির জানাজা যখন যেত না, ওয়াবির সাথে তোমার সাহায্য যেত না, ওয়াবির সাথে যাচ্ছে তখন যাবে না, এগুলো তো আপনি বলছেন না। এটা কেন বলছেন আমি বলবো, বলেন। আপনি যাদের আকীদাতে সমস্যা থাকে, যাদের আকীদায় প্রবলেম, তাদের সাথে যে সম্পর্ক রাখা যাবে না, এটা কিন্তু আমার কথা না, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার বুড়ো লাগবে। এটা বুড়ো জন্য না, এটা তো আপনি বুড়ো লাগবে, তাইলে আপনি বুঝেন না। বুড়ো বেলা লাগবে কিনা হুজুর? একটা আকীদা আর একটা হলো আপনি মনে করেন রাজনীতি যখন করবেন, রাজনীতিবিদ হবে ইনসাফের ভিত্তিতে। এখানে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, এবং আমার মতো দোষের পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে। আমি যখন রাজনীতি করব, তখন আমাকে ইনসাফের ভিত্তিতে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দেওয়া হলো প্রতিনিধির দায়িত্ব। এই জন্য রাজনীতির ভাষার সাথে আকীদার কোনো বিষয় আপনি নির্বাচিত হইলে আলাদা করে দিবেন। কেন আলাদা হবে? কেন আলাদা হবে? কেন আপনি তো বলছেন না না না, অবশ্যই না, এটা আপনাদের ভুল ধারণা। না, যেহেতু আপনি বলছেন মানে এগুলা করা যাবে না ওয়াবিদের সাথে, মানে আমাদের না, এটা তো এক সেকেন্ডের হোক, উনি বলছেন উনার কথাটাই সত্য, কিন্তু আলিম মানুষ আর মিথ্যা বলছেন না। আপনি কি আপনি কি ধরেন আমি ওয়াবি, যারা আপনার মত আদেশের বিরুদ্ধে তারাই আপনারা ওয়াবি বলেন। আমার মত আদর্শের ভিতরে জি, আপনার যে আকীদাতে চলেন, এই আকীদার বিরুদ্ধে যারা চলে, আপনি তাদেরকে ওয়াবি বলেন। আচ্ছা, যারা আমাদেরকে তো অনেকে মাজার পূজারি বলে, তারা কেন বলে? আমাদের বিপরীতে যারা যেমন আমাদের বলতে পারে, আমরা তো খেসিবেলা আত্মীয়তা আমরা নিষেধ করি না, তাদের লেগে করা যাবে না। আমি শেষ করি, আমরা তাদেরকে বুঝে আমাদের লাইনে আনো পারবে। জেনারেল মানুষ তো আকীদা বুঝেন কম, এজন্য হয়তো বুঝতেছেন না। কিন্তু আপনি যদি আলেম হইতেন তাহলে বিষয়টা বুঝতেন। যারা মাজার পূজারি বলে, তাহলে যারা বলে তারা যদি নির্বাচনে আসে, তাহলে তারা কি আমাদেরকে কি ফেলে দিবে? তারা প্রতিনিধি হলে তারা আমাদেরকে দেখা তাদের দায়িত্ব। এখানে আকীদা এবং রাজনীতির বিষয়, ইনসাফ ভিত্তিতে রাজনীতি করতে হবে। রাজনীতি আর এটার সাথে অ্যাড করতে পারবেন না। আপনি সুদ খাওয়া কি হারাম না? হারাম। সুদ খাওয়া থেকে হারাম করে বলতে হবে না? বলতে হবে। তার মানে কি সবাই জানে হারাম কি না? হারাম বলতে হবে, হারাম বলতে হবে। তাহলে কি ওয়াবি যারা করে হারামি করে কোনটা? আরে না, সুদ করে দেব, সুদ হারাম। ওয়াবি তো আপনি বললেন না, বুঝতে হবে। যাবে না, এটা আমাদের ফ্যাক্ট না। আমি তো ওয়াজ করতে অভ্যাস, আমার ওয়াজ করতে ভালো লাগে। ধন্যবাদ। ওয়াহাবি মানে কি? ওয়াহাবি মানে হলো ইবনু আব্দুল ওয়াহাব নজদি, যে ব্যক্তি সাহাবায়ে কেরাম এবং ১,৫০০ বছর ধরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দেশের জন্য, ইয়ামান দেশের জন্য দোয়া করলেন, কিন্তু নজদের জন্য দোয়া করেন নাই। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, আপনি নজদের জন্য দোয়া করলেন না কেন? তখন বলছে যে এখান থেকে একজন লোক বের হবে যে আমার দ্বীন মাযহাবের উপর অ্যাটাকিং করবে। তো যিনি অ্যাটাকিং করবে বলছিলেন, তিনি কিন্তু সে ঠিকই ওয়ান থেকে বেরিয়েছে, তার নাম হলো আব্দুল ওয়াহাব নজদি। যে ব্যক্তি রাসূলুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকতের উপর আঘাত করেছিল, সে আব্দুল ওয়াহাব নজদি। তো সে তো খারাপ কাজ করেছেন, তার বিরুদ্ধে বললে আপনার গায়ে লাগবে কেন? আপনি তো আব্দুল ওয়াহাব নজদি না, আপনার গায়ে লাগবে। আমরা স্লোগান দর্শন দিকে আমরা স্লোগান উনি একজন আলিম, মসজিদ চিনব কিভাবে? আমরা মসজিদ চিনব কিভাবে? না, আমরা জানি যে আমরা ওনার কাছে আমরা বুঝি।